রাস্তায় নামলেই দেখা যায় মানুষের ভিড়, বিশৃঙ্খলার চাপে হাঁপিয়ে ওঠা পরিবেশ আর শোনা যায় গাড়ির হর্ন। সকাল থেকে রাত যাত্রী টানতে প্রতিযোগিতা যেন বাংলার টেসলা খ্যাত 3 হুইলার আর অটোর। অবৈধ এই যানগুলো হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ে, আবার হঠাৎ গতি তোলে। ফলে ব্যস্ত সড়কে মিনিটেই তৈরি হয়ে যায় যানজট, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি। হ্যাঁ, অটো রিক্সা এই রাস্তায় মনে করেন যে অনেক করতেছে, ওই কোনো নিয়ম কারণ নাই, উল্টা সাইডেও আসছে গাড়ি। কালকে এই জায়গায় আমার একটা বাজায় দিছে অটো। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়কে সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি এসব যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু পুলিশের নাকের ডগাতে মহাসড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। যত্রতত্র যাত্রী তোলায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নিরাপত্তা তোয়াক্কা না করেই জীবিকার টানে চালকদের ঝুঁকির এই যাত্রা থামছেই না। কেউ বলে পেটের দায়ে, কেউ বলে গ্রামে যাত্রী না পেয়ে বাধ্য হয়ে বড় সড়কে আসেন। আর এসবের ফাঁকে অভিযোগ ওঠে নিয়ম ভাঙার, আড়ালে মাসোহারা আর বোঝাপড়ার। অটো মনে চালানি হাই রোডের মাঝে অনেক ভিড়, তবু একটু কষ্ট কেটে যায়, একটু চালানো সকালে অফিস টাইমটা চালানো লাগে। যাত্রী পাওয়া যায়, সব গাড়ি বড় গাড়ি চলে, এই যাত্রী নিয়ে আমরা কিন্তু গ্রামে অঞ্চলে চলে যাই। বিপজ্জনক এই চিত্র এখন নিত্যদিনের ঘটনা ময়মনসিংহের শিল্পনগরী ভালুকায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড, ভটারোবা ও মাস্টারবাড়ি এলাকা যেন অবৈধ যানের রাজত্বে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে পুলিশি অভিযান চললেও তা দীর্ঘস্থায়ী হয় না। অভিযানের খবর পেলেই চালকরা সটকে পড়েন, পরে আবার ফিরে আসে পুরনো চিত্রে। এসব চালকের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। বেশিরভাগ দুর্ঘটনার কারণ এই 3 চাকার যানগুলো। অটো রিক্সা আমাদের এখানে বিরাট জ্বালা যন্ত্রণা করতেছে, হুমানে অ্যাক্সিডেন্ট করতেছে। এখন তো কোনো প্রশিক্ষণ নাই, এরা রাস্তা দিয়ে যাইতেছে, অনেক কমে চালাবো না জোরে চালাবো, এটা কোনো গতিমতি বুঝতেছে না, হুমানে খালি মেরে দিতেছে। রোডে চলাচল করে তাহলে অনেক জাম হয়, জামটাই বেশি সমস্যা হয়। তাছাড়া এমনি মানুষ চলাচলের জন্য আসলে তো হলো লাগে, তাহলে জামটা বেশি বাজায় এই সমস্যাটা। চালকরা জানান, প্রতিদিন 450 টাকার ভাড়ায় গাড়ি চালাতে হয়। মহাসড়কে যাত্রী বেশি, তাই বেশি ইনকাম, কিন্তু সঙ্গে থাকে ভয়। আমরা তো ফেরত দিয়ে আসি, আমাদেরকে চালাতে দেয়, এর জন্য তো আমরা চালাতে পারি। হাই রোডে আপনার চলতেছে, তাই আমরাও চলতেছি, এরা না চললে তো আমরা চলতাম না। হাইওয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা এবিএম মেহেদি মাসুদ জানান, মহাসড়কে অটো চলাচল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমরা অটোগুলো ধরার জন্য, অটো যেন এখানে না চলে এই জন্য আমরা প্রতিদিনই অভিযান পরিচালনা করি এবং যে সব অটো আমরা মামলা দিই বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই সব অটো এবং যখন এটা যেন পরবর্তীতে হাইওয়েতে চলতে না পারে, আমরা তাদের সাথে কথা বলছি বিকল্প তাদের রুজির ব্যবস্থা করা যায় কিনা, সে ব্যাপারে আমরা অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের আয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি, যাতে হাইওয়েতে অটোগুলো কোনোভাবেই না চলে। মৃত্যু ঝুঁকি আর যানজটের এই অসহনীয় ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায় সাধারণ মানুষ। প্রশাসনের কাছে লোক দেখানো অভিযান নয়, বরং অবিলম্বে কঠোর ও স্থায়ী পদক্ষেপের দাবি তাদের। সোনম সিদ্দিকী, কালবেলা।